আসসালামু আলাইকুম প্রিয় আর্জেন্টিনা ফ্যান্স। আজকে আর্জেন্টিনার 3 খুদে জাদুঘর নিয়ে আলোচনা করব, যারা কিনা 2026 বিশ্বকাপে বাজিমাত করবেন এবং মেসি, দিবালা ও মার্টিনেজের পরে জাতীয় দলের নেতা হবেন। আর সেই তিনজন হলেন নিকো পাস, মাতিও সুলে আর সান্তিয়াগো ক্রাস্টো। নিকো পাস কুমুতে 27টি ম্যাচে অংশগ্রহণ করে, যেখানে তিনি 6টি গোল এবং 7টি অ্যাসিস্ট করেছেন। তাছাড়া তার পাসিং দক্ষতা উল্লেখযোগ্য, প্রতি ম্যাচে গড়ে 37.13 পাস করেন এবং পাস সম্পন্ন হয় 83.56। প্রতি ম্যাচে তিনি প্রায় 2টি করে কি পাস সম্পন্ন করেন, যার সৃজনশীলতা ও আক্রমণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক দলের পারফরমেন্স বললে, ক্লাবে হয়ে উজ্জ্বল পারফরমেন্সের ফলে আন্তর্জাতিক জাতীয় দলের কোচ নিউল্যান্ড স্কালোনি তাকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করেছেন। সম্প্রতি একটি দাতব্য প্রীতি ম্যাচে সেখানে আর্জেন্টিনার সিনিয়র অনূর্ধ্ব দলের মুখোমুখি হয়ে সেখানে নিকো পাস একটি গোল করেন, যা তার আন্তর্জাতিক পর্যায়ের সম্ভাবনাকে প্রদর্শন করে। এছাড়াও নিকো পাসের পারফরমেন্স ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজর কেড়েছে। রিয়াল মাদ্রিদ, যেখানে তিনি ছোটবেলা খেলেছিলেন, তারা তাকে আবারও পুনরায় ফিরে পেতে চায়। এছাড়া আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম এবং ইন্টার মিলানও তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। তবে কুমু ক্লাবের পরিচালক কার্ল আলতোবার্তো লুদি প্রকাশ করেছেন যে তারা নিকো পাসকে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন, কারণ তিনি ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু। নিকো পাস একজন আর্জেন্টাইন ফুটবলার, যিনি মূলত মিডফিল্ড পজিশনে খেলেন। তিনি রিয়াল মাদ্রিদের যুব একাডেমি থেকে উঠে এসেছেন এবং এখন রিয়াল মাদ্রিদের সিনিয়র দলেও সুযোগ পাচ্ছেন। তার খেলার পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার, এটি তার প্রাথমিক পজিশন। মাঝে মাঝে তিনি সেন্ট্রাল মিডফিল্ডার হয়েও খেলতে পারেন এবং রাইট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। দক্ষতার কথা বলতে গেলে ছোট জায়গায় বল নিয়ন্ত্রণ করতে পারেন, প্রতিপক্ষকে ড্রিবলিং করিয়ে যাওয়ার দক্ষতা রয়েছে তার মধ্যে। পাসিং ও ফিউশনের কথা বলতে গেলে সতীর্থদের জন্য সুযোগ তৈরি করার মতো পাস দিতে পারেন, খেলাটি ভালোভাবে পড়তে জানেন। দূরপাল্লার শট করার পটু এই নিকো পাস, বক্সের বাইরে থেকে জোরালো ও নিখুঁত শট নিতে পারেন। টেকনিক্যাল স্কিল, বল নিয়ন্ত্রণ, শরীরের ব্যবহার এবং ফ্লেয়ার দারুণ। গোল করার সামর্থ্য, মাঝে মাঝে মাঝমাঠ থেকে উঠে এসে গোল করার ঝুঁক রয়েছে তার। তিনি ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে পারেন বলে অনেকে মনে করেন। অন্যদিকে মাতিও সুলে একজন আর্জেন্টাইন পেশাদার ফুটবলার, যিনি বর্তমানে ইতালির সিরি আ ক্লাব এসএস রোমোর হয়ে খেলছেন। তিনি মূলত একজন রাইট উইঙ্গার হলেও অ্যাটাকিং মিডফিল্ডার এবং ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন। দারুণভাবে প্লেমেকিং করতে পারেন। অনেকেই তাকে ডিমারিয়ার সাথে তুলনা করে ফেলেন, কেননা আমরা যখন ডিমারিয়ার খেলাগুলো উপভোগ করেছি, আমরা দেখেছি ডিমারিয়া একই ম্যাচে রাইট উইং, লেফট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার উইঙ্গারের মতো খেলেছেন। তার অনেক দক্ষ ছিল। তেমনি সুলে সাধারণত ডান দিক থেকে খেলে থাকেন, সেখানে তিনি তার বাম পায়ের দক্ষতা ব্যবহার করে ভিতরে কেটে আসে শট নেন। আক্রমণাত্মক পজিশনে খেলেন, যেখানে তিনি খেলার গতি নিয়ন্ত্রণ করেন এবং প্লে মেকিং করার সুযোগ তৈরি করেন। প্রয়োজনে তিনি আক্রমণের সামনের সারিতেও খেলতে সক্ষম হন, অর্থাৎ নাম্বার 9, নাম্বার 10 উভয় রোল তিনি প্লে করতে পারেন। খেলার দক্ষতা এবং খেলার ধরন নিয়ে আলোচনা করতে গেলে সুলে দুর্দান্ত ড্রিবলার, যিনি দ্রুত গতি ও বল নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণ ভেদ করতে পারেন। তিনি সতীর্থদের সুযোগ তৈরি করতে সক্ষম এবং মাঝ মাঠে খেলার পরিস্থিতি ভালোভাবে পড়তে জানেন। দূর থেকে শুটিং, বক্সের বাইরে থেকে জোরালো শট ও নিখুঁত শট নিতে পারেন। সেট পিস দক্ষতা রয়েছে তার। ফ্রি কিক এবং কর্নার কিক নেওয়ার ক্ষেত্রে তিনি অনেক দক্ষ। তার খেলার ধরন এবং দক্ষতার কারণে অনেকে তাকে আর্জেন্টাইন আঞ্জেল ডিমারার সঙ্গে তুলনা করে ফেলেছেন। সাম্প্রতিক পারফরমেন্সের কথা বলতে গেলে ফ্রুসিনুলে 2023-24 সুলে ধারাভাষ্যে ফ্রুসিনুলে ক্লাবে খেলেন, যেখানে 39টি ম্যাচে 11টি গোল করেছেন। এসএস রোমা 2024 সালে তিনি এসএস রোমোর যোগ দেন এবং সেখান পর্যন্ত 23টি ম্যাচে 5 গোল করেছেন। এই সুলের বিগত 3টি ম্যাচে লক্ষ্য করেছি, দেখেছি তিনি ইন্টার মিলানের বিপক্ষে একটি গোল করেছেন এবং আরো বাকি 2টি ক্লাবের বিপক্ষে খেলেছিলেন, সেখানেও একটি গোল, একটি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ 3টি ম্যাচে খেলে তিনি 3 গোলে গোল অ্যাসিস্ট করেছেন। এটা সুলের জন্য একটা বড় রকমের পাওয়া, কেননা এরকম যদি দক্ষতা ধরে রাখতে পারেন বা এরকম ক্যাপাসিটি যদি ধরে রাখতে পারেন, আসলে 26 বিশ্বকাপে এরাই হবেন আর্জেন্টিনার রাজা। সুলে আর্জেন্টিনার যুব দলগুলোর হয়ে খেলছেন, যার মধ্যে রয়েছে আর্জেন্টিনা আন্ডার-16 এবং আন্ডার-20 দল। তিনি 2023 সালের ফিফা আন্ডার-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেন। এখন আমরা সান্তিয়াগো ক্রাস্টো সম্পর্কে হালকাভাবে কিছু জানবো। 2024 সালের জানুয়ারিতে ক্রাস্টো ইতালির ক্লাব বোলোনিয়ার যোগ দেন এবং 24-25 মৌসুমে তিনি ক্লাবটির হয়ে 30টি সিরি আ ম্যাচে অংশগ্রহণ করে 8টি গোল ও 7টি অ্যাসিস্ট করেন। শুধু তাই নয়, ইউরোপীয় প্রতিযোগিতায় তিনি 7টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অংশগ্রহণ করেন এবং 2টি অ্যাসিস্ট করেন। আন্তর্জাতিক ক্যারিয়ারের কথায় যদি আসি, ক্রাস্টো আর্জেন্টিনার যুব দলগুলোর প্রতিনিধিত্ব করেছেন। তিনি আর্জেন্টিনা আন্ডার-15 এবং আন্ডার-20 দলে খেলছেন, যেখানে তিনি যৌথক্রমে 6টি ও 4টি ম্যাচে অংশগ্রহণ করে 2টি গোল করেছেন। তার সাম্প্রতিক পারফরমেন্স এক নজরে: সিরি আ 30 ম্যাচে 8 গোল ও 5 অ্যাসিস্ট, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে 7 ম্যাচে 2 অ্যাসিস্ট এবং
কোপা ইতালিও 2 ম্যাচে 2 গোল করেছেন। কাস্ট্রো যদি এভাবে তার পারফরমেন্স বজায় রাখতে পারেন তাহলে আসলে এই 3 জন প্লেয়ার ভবিষ্যতে তারা শুধুমাত্র তাদের পজিশনের জন্যই ফার বেটার চয়েস হয়ে থাকবেন। এখন অনেকেই সমালোচনা করতে পারেন যে এই প্লেয়ারগুলোর এত কম গোল কম অ্যাসিস্ট নিয়ে তারা কিভাবে 2026 বিশ্বকাপে হাল ধরবেন। একটু যদি আপনাদের মনে করে দিয়ে 2022 বিশ্বকাপের কথা, আপনারা নিশ্চয়ই দেখবেন 2022 বিশ্বকাপে লাউতারো মার্টিনেজ যখন ইনজুরি নিয়ে খেলছিলেন, ইনজুরির জন্য তিনি ভালো খেলতে পারছিলেন না, ঠিক সেই সময় হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাকঅ্যালিস্টাররা কিভাবে মেসিকে সাহায্য করেছিল এবং যার বিনিময়ে 2022 কাতার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘুরে এসেছিল। ঠিক তেমনি ভাবে এই প্লেয়ারদের মধ্যে আমি এখনই অনেক ট্যালেন্ট দেখতে পাচ্ছি, যে ট্যালেন্টগুলো যদি তারা ধরে রাখতে পারেন তারা অবশ্যই 2026 বিশ্বকাপে ভালো কিছু করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।